সুখ শান্তি এগুলো টাকা দিয়ে কেনা যায় না। সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলো এই পৃথিবীতে সব থেকে বেশি সুখী মানুষ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা একদমই সকালবেলার কাজকর্ম দিয়ে শুরু করেছি। সকালে ফজরের নামাজ আদায় করে আর শোয়া হয়নি, কারণ একবার যদি সকালবেলা ঘুম দেওয়া হয় তাহলে একবারে অনেকটা বেলা হয়ে যায়। প্রায় 11:30টার পর ঘুম থেকে ওঠা হয়, যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ, সব কিছু এখন অতটা বেশি তাড়া নেই। দেরিতে ঘুম থেকে উঠলে যেটা হয় যে ওই সময়টাতে সকালে নাস্তা বানাবো নাকি দুপুরে রান্না করব, তো সব কিছু একেবারে হযবরল অবস্থা হয়ে যায়। তো ওই চিন্তা করে আর ঘুমায়নি। আর আমার মেয়ে দুটি কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি সমস্ত বাসাটাকে এখন গুছিয়ে নিব। তার আগে এই যে মেলা থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই গুছিয়ে রাখছি, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। ওই কাঠের খেলনাগুলো আমার ছোট মেয়ের জন্য নেওয়া হয়েছে, আর এগুলো আমার সংসারের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারাই কন্টিনিউ করে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য কিন্তু অনেক উপকার। বিশেষ করে আমার ভিডিওটার ক্ষেত্রে আরও বেশ কয়েকজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আমি মনে করি যে একটা বাসাতে যদি কাপড় চোপড় আর থালা বাসন পরিষ্কার এবং গোছানো থাকে, তাহলে মনে হয় যে ওই বাসাটা টিপটাপ পরিপাটি থাকে সব সময়ের জন্য। এমনিতেই কিন্তু অনেক কাপড় চোপড় হয়, আবার সেই সাথে শীতকালে তো অনেক কাপড় যোগ হয়। তো শীতের এই বাড়তি কাপড়গুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খানিকটা হলেও উপকারে আসবে। তো এই স্ট্যান্ডটা আমার কিন্তু অনেক উপকারে এসেছে, বিশেষ করে শীতের জন্য। তো এটাতে আমি যে মোটা সোয়েটারগুলো আছে সেগুলোই রাখি, কারণ এটাতে আমাদের 3 মামের যা সোয়েটার হয় সেটাই কিন্তু হয়ে যায়। আর বাকি যে প্যান্ট আছে, তারপরে গেঞ্জির মতো যে পাতলা সোয়েটারগুলো আছে, সেগুলো কিন্তু আমি ড্রয়ারে ভাঁজ করে রেখে দিই, কারণ সেগুলোতে অতটা জায়গা লাগে না। আর এগুলো যেহেতু মোটা মোটা সোয়েটার থাকে, সেক্ষেত্রে ড্রয়ারে রাখতে গেলে দেখা যায় যে কয়েকটা সোয়েটার ভাঁজ করে রাখলেই কিন্তু ড্রয়ার আপনার ভর্তি হয়ে যাবে। তো সেজন্য আমি এভাবেই রাখি। আর শীতের যে ল্যাপ কম্বল আছে সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারবো না, কারণ আমার মেয়েগুলো যেহেতু এখনও ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে উঠলে তারপরে আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার মতো যারা গৃহিণী আছেন, আপনাদেরকে আজকে একটা সুন্দর ভালো থাকার উপায় শিখিয়ে দিব। আশা করছি এই উপায়টা অনুসরণ করে আপনারাও আপনাদের মনটাকে বেশ ভালো রাখতে পারবেন, আর খুব সুন্দরভাবে আপনার সংসারের কাজগুলোকে কিন্তু করে নিতে পারবেন। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা সারাদিন কাজ করলেও আমাদেরকে কেউ বলতে আসবে না যে খানিকটা নিজের যত্ন নাও বা মন মানসিকতা ভালো আছে কিনা। কাজ করতে না ইচ্ছে করলেও আমাদের কিন্তু কাজ করতে হবে। আসলে অন্যের কাছে কোনো কিছু আশা করে লাভ নেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজের যত্ন নেওয়ার সময় নিজেকেই বের করতে হবে। নিজের মনটাকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, আমি যেটা মনে করি। তো এই তো আমি কাজ করছি, আর সেই সাথে অনেকটা ওয়াজগুলো শুনেছি। তো এখন কাজ করতে করতে একটু একঘেয়েমি লেগে গিয়েছে। তো তখন আমি যেটা করি, ইসলামিক গান শুনি।
তখন কিন্তু আপনি বিনোদনের মাধ্যমে আপনার মনটাকে চাঙ্গা করে নিতে পারবেন। তো বিনোদন বলতে যে শুধু আপনার গান শুনতে হবে, হিন্দি গান শুনতে হবে এমনটা কিন্তু না। ইসলামী যে সঙ্গীতগুলো আছে সেগুলোও কিন্তু আপনার মন ভালো করে দেওয়ার অন্যতম একটা ভালো মাধ্যম হতে পারে। তো এখন কিন্তু অনেক ভালো ভালো ইসলামী সঙ্গীত রয়েছে, যেগুলো আপনি কাজ করতে করতে শুনলে আপনার মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। আর আপনি যে আপনার সংসারটাকে অনেক সুন্দরভাবে কবে গুছিয়ে নিয়েছেন সেটা কিন্তু আপনি টেরই পাবেন না। তো যাই হোক, কাজ করতে করতে আমার খিদা লেগে গিয়েছে। তো সকালের নাস্তা কিন্তু আমি করিনি। ভাবলাম যে মেয়েগুলো উঠুক তারপরে করব, কিন্তু ওরা অনেকটা সময় ধরে ঘুমাচ্ছিল, তো সেজন্য আমি একাই নাস্তাটা করে নিয়েছি। আজকে সকালের নাস্তাটা আমি কাজ করতে করতে এরই মধ্যে অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমি ছোলা রান্না করেছিলাম, সেই সাথে ডিম সিদ্ধ ছিল আর সুজি রান্না করেছি। তো এখন এই তো নাস্তা করে তারপরে সব প্লেট বাসন আমি গুছিয়ে নিচ্ছি। আপনি যদি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করেন আর সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সংসারের প্রতিটা কাজ আপনার হাতের নাগালে থাকবে। আমি যেমন আজকে সকালে উঠে সবগুলো কাজ করে নিয়েছি, তো আমার কিন্তু আজকে অনেকটা সময় বেঁচে গিয়েছে। দুপুরে রান্নাবান্না শেষ করে অনেকটা সময় হাতে ছিল, কিন্তু যখন আমি দেরিতে ঘুম থেকে উঠি তো ওই সময়টাতে আসলে কোনটা কাজ ধরবো নাকি শেষ করব, না কোনটা কাজ শুরু করব কিছুই বুঝে উঠতে পারি না। তো এই তো এখানে মেয়েগুলো আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা কিন্তু বিছানার নিচে যখন রাত্রিবেলা ঘুমাই তখন কিন্তু আমাদের নিচে একটা কম্বল দিতে হয়, না হলে বিছানাটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। আর এরকম একটা পাতলা কম্বল দিলে ওই ঠান্ডাটা আর গায়ে লাগে না। হ্যাঁ, একটা লেপ কিন্তু আমি অফ ক্যামেরায় রোদে শুকাতে দিয়ে এসেছি, আর এই মোটা কম্বলটা কিন্তু লেপের নিচেও নিতে হয়। মোট কথা আমাদেরকে এই তিনটাই কিন্তু গায়ে দিতে হয়। জানি না কেউ পঞ্চগড়ের শীত কেমন বুঝেন কি না, যদি বুঝে থাকেন তাহলে আমি যে কথাটা বললাম কিছুটা হলে অনুমান করতে পারবেন। আর এই তো এখন কিন্তু দিনের বেলায় ভালোই রৌদ্র ওঠে, আর আমার বাসাতে প্রত্যেকটা জানালা দিয়েই রৌদ্র আসে। এই বাসাটা বিশেষ করে শীতের দিনে অনেক ভালো। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি একটা সিঙ্গেল বেডশিট দিয়ে সোফার কাভারগুলোকে এভাবে ঢেকে রাখি, আর এভাবে দেওয়াতেও মনে হয় যে আমি সোফার কাভার লাগিয়েছি, এরকমটা দেখতে মনে হয়। যে কোনো জিনিস যত্নের উপরেই কিন্তু ভালো থাকে। কারো কাছে এটা আসলে কোনো ব্যাপার না, আবার কারো কাছে দেখবেন যে এটাই অনেক কিছু, খুব তাড়াতাড়ি যেন ময়লা হয়ে না যায়, সেজন্যই আমি এভাবে বেড কাভার দিয়ে এভাবে গুছিয়ে রাখি সোফাটাকে। আর আমি কিন্তু আমার ল্যাপ কম্বল যেগুলোই নেই না কেন সবগুলো এক রুমের মধ্যে রাখি, সবগুলো রুমের মধ্যে রাখলে আসলে ওইভাবে ভালো লাগে না। তো এভাবে আমি একই জায়গায় শীতের যে বাড়তি কাপড়গুলো আছে এগুলোকে আমি এভাবেই গুছিয়ে রাখি, তাহলে দেখা যায় যে শীতের এই বাড়তি কাপড়গুলো আর অতটা বেশি এলোমেলো লাগে না। এলোমেলো তো মাঝে মাঝে হয়, তবে গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে না রাখলে সেটা তো এলোমেলো হবেই, তাই না? তো এলোমেলো হয় আবার গুছিয়ে রাখি, সেজন্য হয়তো বা এভাবে পরিষ্কার থাকে বা গোছানো থাকে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।